জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আব্দুর রহমান খান বলেছেন, দীর্ঘদিন থেকে ঋণ নিয়ে বাজেট প্রণয়ন করায় আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। এই অবস্থা থেকে উত্তরণে বেশি ভ্যাট ট্যাক্স আদায়ে অভিযান চালানো শুরু করা হবে। আজ দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্মেলন কক্ষে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রাজশাহী বিভাগের সকল জেলার চেম্বার এর প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসবে তিনি আরো বলেন, রাষ্ট্রের ব্যয় বাড়লেও ভ্যাট আদায় বাড়ছে না, ফলে অর্থের সংকট সৃষ্টি হচ্ছে। 1991 সালে ভ্যাট আইন পরিবর্তন করার ফলে এই সমস্যা আরো তীব্র হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে অটোমেটেড করার উপরেও জোর দেওয়া হচ্ছে। ওয়ার্ল্ডের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না, এটা কিন্তু সত্য কথা। এবং আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি, কারণ আমরা 52-53 বছর ধরে প্রতি বছর ঋণ করে করে আমাদের বাজেট বড় করছি, এবং সেই ঋণের কিস্তি দেওয়া, লোকাল ডোমেস্টিক ডেট বলেন, ফরেন ডেট বলেন, এবং এর সুদ দেওয়া, এটা বিরাট বার্ডেন হয়ে গেছে দেশের জন্য। আপনারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যেখানেই যত আলোচনা হয়, একাডেমিক লাইফে হোক, পলিটিক্যাল ফোরামে হোক, যেখানেই হোক, শেষ কথা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হবে, আমাদের নিজস্ব আয় বাড়াতে হবে, না হলে এই দেশ এগোতে পারবে না। আমরা এখন খুব ব্যাপক অভিযান চালাচ্ছি। আপনারা যারা ভ্যাট রেজিস্টার্ড না কিন্তু ট্যাক্সের ব্যবসা করেন, ট্যাক্সের আপনার ব্যবসা আয় আছে কিন্তু ভ্যাটে আপনার রেজিস্ট্রেশন নাই, আপনাদেরকে কিন্তু এখন থেকে নোটিশ করা শুরু হবে। আমরা ভ্যাট রেজিস্ট্রেশনের সংখ্যাও অন্তত 60-70-80 লাখে নিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত ওই লেভেলে না যায়, আমরা আমাদের ট্যাক্স অফিসিয়ালদের মধ্যে তোমাদের এগুলো এখন মৌলিক কাজ, ওই জায়গাটাতে আমরা যেতে চাই। এনবিআর নামক যে সংস্থাটা আমাদের ছিল, ওনারা শুধুমাত্র কালেকশন নিয়ে কাজ করবেন, আইন করা নিয়ে ওনারা কোনো কাজ করবেন না, আর আইনটা চলে যাবে আরেকটা সংস্থার কাছে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তাতে করে যেটা হবে যে একই জনের কাছে যদি থাকে, আমার কাছে থাকে যে আমাদের যে টার্গেট বড় আছে, আমি কলমের খোঁচায় আদায় বাড়াতে চাই, এটা অন্তত কমবে, আপনারা স্বস্তি পাবেন। কর্পোরেট ট্যাক্স আদায়ও অনলাইনে করা হচ্ছে জানিয়ে ট্যাক্স প্রদান সহজ করে সবাইকে উৎসাহিত করার পাশাপাশি 3 কোটি টাকার উপরে টার্নওভার সহনশীল করা হবে বলেও জানান তিনি।